আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকছে আদালতের কাঁধে বন্দুক রেখে কোটা বিরোধী আন্দোলন দমাতে চায় সরকার। এবারে জানাবো সংসদে আইন পাশ না হওয়া পর্যন্ত আন্দোলনের ঘোষণা। সরকারি চাকরিতে সব গ্রেডে কোটার অযৌক্তিক সংস্কার করে সংসদে আইন পাশ না হওয়া পর্যন্ত রাজপথে কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। সেই সঙ্গে দেশব্যাপী সমন্বয়কদের সঙ্গে পরামর্শ সাপেক্ষে শনিবার সন্ধ্যায় সংবাদ সম্মেলনে পরবর্তী কর্মসূচি ঘোষণা দেবেন বলেও জানা গেছে। জানাবো প্রশ্ন ফাঁসে জড়িত পেয়েছেন ডজন ডজন রাঘব বোয়াল। সরকারি কর্ম কমিশনে প্রশ্ন ফাঁসের ভেতরে এবং বাইরে 1 ডজন রাঘব বোয়াল জড়িত রয়েছেন। তাদের কয়েকজন গ্রেপ্তার হলেও অন্যরা এখনও ধরাছোঁয়ার বাইরে রয়েছেন। সন্দেহভাজন এসব রাঘব বোয়ালদের গতিবিধি পর্যবেক্ষণ এবং অতীত কর্মকাণ্ডের বিষয়াদি পর্যালোচনা করছেন সিআইডির আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক ইউনিট। জানিয়ে দেব দেশের মানুষ পরিবর্তনের জন্য অপেক্ষা করছে জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, এই পরিবর্তনের জন্য খুব শিগগিরই কর্মসূচি আসছে। দেশটাকে রক্ষা করার জন্য আমাদের ঐক্যবদ্ধভাবে লড়াইটা চালিয়ে যেতে হবে। এদিকে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ঢাকা ৮ আসনের সংসদ সদস্য আফমা বাহাউদ্দিন নাসিম বলেছেন, আমরা চাই না দুর্নীতি আগ্রাসন বাংলাদেশকে ছেয়ে ফেলুক। আমরা যে কোনো দুর্নীতি অপরাধকে তীব্রভাবে প্রতিহত করব। এবং সর্বশেষ জানাবো আন্তর্জাতিক সংবাদ। আস্থা ভোটে হেরে ক্ষমতাচ্যুত নেপালের প্রধানমন্ত্রী। পার্লামেন্টে আস্থা ভোটে হেরে ক্ষমতাচ্যুত হচ্ছেন নেপালের প্রধানমন্ত্রী পুষ্পকমল দাহাল প্রচণ্ড। টানা 4 বার আস্থা ভোটে টিকে থাকলেও এবার তার শেষ রক্ষা হলো না। ব্যর্থ হয়েছেন তিনি, ক্ষমতা ছাড়তেই হচ্ছে। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ প্রিয় দর্শক, জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন। আদালতের কাঁধে বন্দুক রেখে কোটা বিরোধী আন্দোলন দমাতে চায় সরকার। ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় প্রচার এবং দাওয়া বিষয়ক সম্পাদক মৌলানা আহমদ আব্দুল কাইয়ুম বলেছেন, সরকার এখন ভারসাম্যহীন আচরণ করছে। সরকার আদালতের কাঁধে বন্দুক রেখে কোটা বিরোধী আন্দোলন দমাতে চায়। এর পূর্বেও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা তুলে দিতেও আদালতকে সরকার ব্যবহার করেছে। তিনি বলেন, বনখেকো মোশাররফের ছেলে পুলিশ কর্মকর্তা মাশরুফ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তি করে মুসলমানদের হৃদয়ে আঘাত দিয়েছে। নিজে মুসলিম দাবি করে ইসলামের নবীকে নিয়ে তার ধৃষ্টতাপূর্ণ বক্তব্যের কারণে তাকে বহিষ্কারপূর্বক দৃষ্টান্ত শাস্তি দিতে হবে। শুক্রবার বাদ-জুমার রাজধানীর বায়তুল মোকাররমের উত্তর গেটে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগরীর উদ্যোগে বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি। পুলিশ কর্মকর্তা মাশরুফ কর্তৃক মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কটূক্তির প্রতিবাদ, কোটা ব্যবস্থা সংস্কার, নৈতিকতা বিরোধী শিক্ষা কারিকুলাম সংশোধন, দুর্নীতিবাজদের গ্রেপ্তারের দাবিতে এ সমাবেশ হয়। মুফতি মনসুর আহমেদ সাকি বলেন, দেশ আজ ভালো নেই। রাজধানীসহ সব শহরে বৃষ্টিতে জলাবদ্ধতা, দ্রব্যমূল্যের বৃদ্ধির সঙ্গে কোটা ব্যবস্থা ফের চালু করে দেশের মেধা ধ্বংসের পায়তারা শুরু করেছে সরকার। কোটা প্রথার যৌক্তিক সংস্কার করে কোটা সর্বোচ্চ 5 থেকে 10 ভাগে আনতে হবে। আমরা কোটা বিরোধী আন্দোলনে সমর্থন প্রকাশ করছি। তিনি বলেন, সরকারের বিভিন্ন সেক্টরের দুর্নীতিবাজরা দেশটাকে লুটেপুটে খাচ্ছে। পিএসসির প্রশ্ন ফাঁসকারী সিন্ডিকেট এবং অনৈতিকভাবে ক্যাডার নন ক্যাডারে চাকরি পেয়েছেন, তাদের বহিষ্কার করে শাস্তির আওতায় আনতে হবে। সংসদে আইন পাশ না হওয়া পর্যন্ত আন্দোলনের ঘোষণা। সরকারি চাকুরির সব গ্রেডে কোটার যৌক্তিক সংস্কার করে সংসদে আইন পাশ না হওয়া পর্যন্ত রাজপথে কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। একই সঙ্গে দেশব্যাপী সমন্বয়কদের সঙ্গে পরামর্শ সাপেক্ষে শনিবার সন্ধ্যায় সংবাদ সম্মেলনে পরবর্তী কর্মসূচির ঘোষণা দেবেন বলে জানিয়েছেন তারা। শুক্রবার বিকেলে রাজধানীর শাহবাগ মোড়ে বিক্ষোভ সমাবেশে এ ঘোষণা দেন আন্দোলনের অন্যতম সমন্বয়ক আবু বকর মজুমদার। তিনি বলেন, আগামীকাল সব বিশ্ববিদ্যালয় জেলার প্রতিনিধিদের বৈঠক হবে। পরে সন্ধ্যা 6টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে পরবর্তী কর্মসূচি ঘোষণা দেওয়া হবে। এ সময় দেশের বিভিন্ন স্থানে কোটা আন্দোলনকারীদের উপর হামলা নিন্দা জানান তিনি। আরেক সমন্বয়ক মোহাম্মদ মাহিন বলেন, সরকার শিক্ষার্থীদের আবেগ নিয়ে ফুটবলের মতো খেলছে। ফুটবলের লাথি দিয়ে একবার সংসদে একবার হাইকোর্টে পাঠাচ্ছে। শিক্ষার্থীদের এই আন্দোলন কারো একার নয়, এখানে সব দলের শিক্ষার্থী রয়েছেন। আমাদের পেটে লাথি মারলে আমরা বসে থাকব না। প্রশ্ন ফাঁসে জড়িত পিএসসির ডজন রাঘব বোয়াল। সরকারের কর্ম কমিশনের প্রশ্ন ফাঁসে এর ভেতর এবং বাইরে 1 ডজন রাঘব বোয়াল জড়িত রয়েছেন।
তাদের কয়েকজনকে গ্রেপ্তার হলেও অন্যরা এখনও ধরাছোঁয়ার বাইরে। সন্দেহভাজন এসব রাঘববোয়ালদের গতিবিধি পর্যবেক্ষণ এবং অতীতের কর্মকাণ্ডের বিষয়াদি পর্যালোচনা করছে সিআইডি আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক ইউনিট। তারা প্রশ্নফাঁস চক্রের মূলোৎপাটনের লক্ষ্যে তদন্ত অব্যাহত রেখেছেন। সূত্র জানিয়েছে, প্রশ্নফাঁস চক্রে জড়িতদের প্রায় প্রত্যেককেই কোটি কোটি টাকার মালিক বনে গেছেন। আলোচিত সাবেক গাড়িচালক আবিদ সহ গ্রেপ্তারের বিরুদ্ধে মানি লন্ডারিং আইনে মামলা করার প্রস্তুতি নিচ্ছে সিআইডি। সিআইডির একজন কর্মকর্তা যুগান্তরকে বলেন, শুরু থেকেই মানুষের মাঝে একটা পারসেপশন ছিল বিসিএস এবং পিএসসির পরীক্ষার সময়ের সঙ্গে যুক্ত সবাই নীতিবান, যে কারণে এসব পরীক্ষায় কোনো দুর্নীতি হয় না, প্রশ্ন ফাঁস হয় না। কিন্তু এক যুগ ধরে প্রশ্ন ফাঁসের যে অভিযোগ সামনে এসেছে তা সত্যি ভাবিয়ে তুলেছে। তিনি বলেন, এই চক্রকে নির্মূল করা না গেলে ক্ষতিগ্রস্ত হবে রাষ্ট্র। তিনি জানান, পিএসসি আইনে মামলার পাশাপাশি তাদের বিরুদ্ধে মানি লন্ডারিং আইনেও মামলার প্রস্তুতি রয়েছে। রেলওয়ে একটি নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁসের ঘটনায় গত সোমবার পিএসসির 6 কর্মকর্তা কর্মচারী সহ 17 জনকে গ্রেপ্তার করা হয়। এর মধ্যে আলোচিত ড্রাইভার আবেদ আলীকে 10 বছর আগে প্রশ্ন ফাঁসের অভিযোগে চাকরিচ্যুত করা হয়েছিল। পল্টন থানায় দায়ের করা মামলায় মঙ্গলবার সাবেক গাড়িচালক আবেদ আলী, ডেসপাস রাইটার খলিলুর রহমান এবং অফিস সহায়ক সাজেদুল ইসলাম সহ 6 জন দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। তারা গত এক যুগ ধরে বাংলাদেশের সিভিল সার্ভিস সহ পিএসসির আরও কয়েকটি নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁসের কথা স্বীকার করেছেন। গ্রেপ্তার পিএসসির কর্মকর্তা সহ যারা স্বেচ্ছায় জবানবন্দি দেননি তাদের জিজ্ঞাসাবাদের জন্য আদালতে রিমান্ডে আবেদন করে সিআইডি। সিআইডি সূত্র জানিয়েছে, তাদের আরেকবার রিমান্ডে পেলে ভেতরের বাইরের প্রশ্ন ফাঁসের চক্রে যত রাঘববোয়াল আছে তাদের চিহ্নিত করা সম্ভব হবে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, বিভিন্ন সময় প্রশ্ন ফাঁসের পরিচালক নিখিল চন্দ্র রায় সহ 14 জনকে গ্রেপ্তারে সিআইডির অভিযান অব্যাহত রয়েছে, তবে এখনও তাদের গ্রেপ্তারের আওতায় আনা যায়নি। সূত্র জানিয়েছে, এই চক্রের সদস্য সংখ্যা 60 জনেরও অধিক। এর মধ্যে ডজনেরও অধিক রাঘববোয়াল। তাদের কেউ কেউ পিএসসিতে বহাল তবিয়তে আছে, আবার কেউ কেউ অবসরে গেছে বা চাকরিচ্যুত হয়েছেন। আর চক্রের অন্য যারা আছেন তারা মূলত কেউ প্রার্থী জোগাড় করেন, কেউ বা দরদাম ঠিক করেন, কেউ বা আবার পরীক্ষার্থীদের গোপন আস্তানায় নিয়ে পড়ান। তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, পিএসসির উপপরিচালক মোহাম্মদ আবু জাফর এবং মোহাম্মদ জাহাঙ্গীর আলম এবং সহকারী পরিচালক মোহাম্মদ আলমগীর কবিরকে রিমান্ডে পেলে প্রশ্ন ফাঁসে জড়িত রাঘববোয়ালদের নামে সামনে আসতে পারে। মানুষ পরিবর্তনের জন্য অপেক্ষা করছে, নজরুল ইসলাম। দেশের মানুষ পরিবর্তনের জন্য অপেক্ষা করছে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। এই পরিবর্তনের জন্য খুব শিগগিরই কর্মসূচি আসছে। দেশটাকে রক্ষা করবার জন্য আমাদের ঐক্যবদ্ধভাবে লড়াইটা চালিয়ে যেতে হবে। শুক্রবার রাতে গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে যুগপৎ আন্দোলনের শরিক কয়েকটি রাজনৈতিক দল এবং জোটের সঙ্গে বিএনপির বৈঠকের পর আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। নজরুল ইসলাম বলেন, এ দেশটাকে নিঃশেষ করে ফেলা হয়েছে। আজকে এমন একটা সরকার ক্ষমতাসীন যে সরকারের প্রধান বিচারপতি সরকারের ইচ্ছামতো কাজ না করলে তাকে পদত্যাগ করতে বাধ্য করা হয়। পরে দেখা গেল এই সরকারই তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনেছে। এই দুর্নীতিতে তার সাজাও হয়েছে। এছাড়া সরকারে নিযুক্ত সাবেক প্রধান সেনাপতি আজিজ আহমেদ, সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদ দুর্নীতির দায়ে অভিযুক্ত। সচিব পর্যায়ের কর্মকর্তা থেকে শুরু করে উচ্চপদস্থ কর্মকর্তাদের গাড়ি চালক পর্যন্ত এই দুর্নীতির সঙ্গে জড়িত। তাহলে একথা বলাই যায় যে এই সরকারই দুর্নীতিগ্রস্ত সরকার। তিনি আরও বলেন, আমাদের দেশের সরকার প্রধান সম্প্রতি একটি দেশে গেছেন, সেখান থেকে কিছু সহযোগিতার প্রতিশ্রুতি পেয়েছেন। যে পরিমাণ সহযোগিতার প্রতিশ্রুতি পেয়েছেন, এদের জন্য একজন দুর্নীতিবাজ তার চেয়ে বেশি টাকা দুর্নীতি করেছেন। এটাই বাস্তবতা। এখান থেকে দেশটাকে উদ্ধার করার জন্য আমাদের ঐক্যবদ্ধভাবে লড়াই চালিয়ে যেতে হবে। আমরা বিশ্বাস করি দেশ ও দেশের মানুষ আজ পরিবর্তনের জন্য প্রতীক্ষা করছে। খুব শিগগিরই পরিবর্তনের জন্য আমাদের একসঙ্গে লড়াই করতে হবে। সবাই মিলে আমরা দেশটাকে মুক্ত করবার চেষ্টা করব। আস্থার ভোটে হেরে ক্ষমতাচ্যুত নেপালের প্রধানমন্ত্রী। পার্লামেন্টে আস্থা ভোটে হেরে ক্ষমতাচ্যুত হচ্ছেন নেপালের প্রধানমন্ত্রী পুষ্পকমল দাহাল প্রচণ্ড। টানা 4 বার আস্থা ভোটে টিকে থাকলেও এবার ব্যর্থ হন তিনি। শুক্রবার এই আস্থা ভোট অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রী পুষ্পকমলের সরকারের উপর থেকে সমর্থন প্রত্যাহারের পর বুধবার নতুন করে জোটের ঘোষণা করেন সাবেক প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির দল কমিউনিস্ট পার্টি অব নেপাল। এ কারণে এই অনাস্থা ভোট অনুষ্ঠিত হয়। সাবেক প্রধানমন্ত্রী তথা নেপালি কংগ্রেসের প্রধান শের বাহাদুর দেওবার সঙ্গে জোট সরকার গড়ার বিষয়ে এরই মধ্যে সমঝোতা চূড়ান্ত হয়েছে বলে জানিয়েছে ওলির দল। নেপালের পার্লামেন্টের নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেন্টেটিভসের আসন সংখ্যা 275। এর মধ্যে দেওবার নেপালি কংগ্রেসের 88 এবং ওলির সিপিএনের 79 জন সদস্য রয়েছেন। অর্থাৎ দু দলের হাত মেলালে অনায়াসেই সংখ্যাগরিষ্ঠতার ম্যাজিক ফিগার 138-এ পৌঁছা সম্ভব।